পার্সোনাল কাজ কিছু নেই তো? ওই 31 তারিখ যখন যাবি সব ডিসকাস করা হবে, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার বলবে সব, কঠিন কিছু না, সহজই জিনিস, জাস্ট বোঝানোটা ব্যাপার। এবং সেই জিনিসটা তোদের এবারে 12-এর সিলেবাসেও আছে, বাট সেমিস্টার 4-এ আছে। ঠিক আছে, ওটা আগে থেকে তোরা জেনে যাবি, বুঝে যাবি, অসুবিধা হবে না। ম্যাথসেরও তো এক্সিবিশন আছে। হ্যাঁ, ম্যাথসের ম্যাথসের কি করছে আমি জানি না, তবে ম্যাথসের ইয়েরা খুব একটা যে ভালো টপিক কিছু ভাবতে পারছে এরকম কিছু ভাবতে পারছে না। আচ্ছা। ম্যাথসের কটা একটু ডিফিকাল্ট টাইপের। সবাই তো ওরকম হাইফাই মডেল বুঝিয়ে বানিয়ে দিলে তো হবে না, দেখতে তো আসবে 8, 9, 10। একটা হাইফাই কিছু একটা বানিয়ে দিলাম, ম্যাক্সিমামই তো সব 8, 9, 10-এর স্টুডেন্ট, মানে এটা তো ঠিক যে 11, 12-এর এটা মানে স্টুডেন্টরা মডেল দেখতে বানাতে আসবে হবে, না, তাই তো? ম্যাক্সিমামই আসবে হচ্ছে একটা মানে কিছু আমার মানে একটা কিছু প্রেজেন্ট করতে হবে, তাই তো, প্রেজেন্টেশন হিসেবে? হ্যাঁ, প্রেজেন্ট করতে হবে, ব্যাপারটাকে বোঝাতে হবে। এবার কিছু হয়তো আচ্ছা আচ্ছা। আসবে যারা জানে, বোঝে, একটু বড় টাইপের লোক, এক্স স্টুডেন্ট, কিন্তু সেই সংখ্যাটা কম্পারেটিভলি কম। এটা কি স্কুলেই হবে ভেন্যুটা? হ্যাঁ, স্কুলেই হবে জিনিসটা? মেন বিল্ডিং এ হবে, মেন বিল্ডিং এ হবে। আচ্ছা আচ্ছা, ভবনে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সকলে এখন তো জয়েন করেনি, জয়েন করে নেবে হয়তো আশা করি। আমি আগে রেকর্ডিং অন করে নিয়েছি, স্ক্রিন রেকর্ডটা, স্ক্রিন শেয়ারটা শুরু করি। একবার দেখে নে লেখা দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে চল শুরু করছি। বাকিটা যদি জয়েন করে, এখানে একবার মাঝে মাঝে আসতে হবে, এসে দেখতে হবে। ঠিক আছে, চ। আচ্ছা, লাস্ট কোন টপিক অবধি আমরা লিখিয়েছিলাম একটু আমাকে বল। আমি তো মঙ্গলবারের অনলাইনটা করেছিলাম, ওখানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ মঙ্গলবার হোয়াইট। না, ইয়ের ব্যাচে কত অবধি হয়েছিল একটু বল। ওই যারা অফলাইন করেছিলিস স্যাটারডে লাস্ট কত অবধি হয়েছিল একটু বল। প্রপার্টিজ অফ কোভ্যারিয়েন্স গুলো করিয়েছিলাম। বল বল বল, কত অবধি হয়েছিল বল। প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স হয়েছিল। শোনা যাচ্ছে না, আরেকবার বল। স্যার, প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্সটা হয়েছিল। শুনতে পাচ্ছি না, দাঁড়া আমি ইন্দ্রাক্ষীর লেখাটা পাঠিয়ে দেখে নি। এই তো ইন্দ্রাক্ষী, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রোডাক্ট ল, সাম ল, আচ্ছা, প্রপার্টিজ অফ সাম ল অফ এক্সপেকটেশন হয়েছিল। ফিউ ফর্মুলা হয়েছিল, কোরিলেশন হয়েছিল, সাম ল অফ এক্সপেকটেশন হয়ে গেছিল, প্রোডাক্ট ল অফ এক্সপেকটেশন হয়েছিল, প্রোডাক্ট ল এর প্রপার্টি অবধি হয়েছে, মানে প্রোডাক্ট ল একটা নোট লিখিয়েছিলাম। প্রপার্টিজ অফ কোভ্যারিয়েন্স করাইনি। ঠিক আছে, দেখ, তো আজকে তারপর থেকেই শুরু করছি। রিতেশ, যদি কিছু বাকি থাকে নোটসটা দেখে নিবি, ইন্দ্রাক্ষী পাঠিয়েছে গ্রুপে। তো তোর আচ্ছা থেকে যদি কিছু মিস চলে যায় ওটা অ্যাড করে নিবি, কারণ দুটো ব্যাচে একটু 19-20 মাঝে মাঝে ডিফারেন্ট হয়ে যায়, মানে লেখা ডিফারেন্ট না, যেখানে শেষ করছি সেই জায়গাটায়। তো যদি কিছু বাদ যায় লিখে নিবি। তাহলে আমি শুরু আচ্ছা। করছি। সাম রেজাল্টস বা প্রপার্টিজ অফ কোভ্যারিয়েন্স থেকে হেডিং দিচ্ছি র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন।
আপনি পিডিএফ দিয়ে দেবেন তো? হ্যাঁ, বল বল। আপনি ওই পিডিএফটা দিয়ে দেবেন তো, এই পিডিএফটা? এই পিডিএফটা তো দেবই, তাও তোরা লিখবি। হ্যাঁ, আমি লিখবি লিখে তো বটে। নিচ্ছি, কারণ পিডিএফটা তো আমি আবার প্রিন্ট আউট বের করে নেবো, সেটাই বলছি। হ্যাঁ, পিডিএফটা তো দেবই, আর সাথে সাথে ওই আগে যে ইন্ডাস্ট্রিতে ছবিটা পাঠিয়েছে ওখান থেকে দেখে নিবি কিছু মিস গেছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Some properties of covariance. এই প্রপার্টিগুলো কিন্তু যেরকম আমাদেরকে অ্যাজ এ প্রপার্টি মনে রাখতে হবে, প্রুফগুলোকেও কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ প্রুফগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের হেল্প করবে, যে প্রুফগুলোর যে প্রসিডিওর এবং কিছু শর্টকাট টেকনিকও শিখিয়ে দেব, সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবি। তাহলে ফার্স্ট প্রপার্টি কি বলছে? কোভ্যারিয়েন্স এ কমা বি ইকুয়ালস টু হয় জিরো। মাথায় রাখবি, কোভ্যারিয়েন্সের মধ্যে মিনিমাম একটা কনস্ট্যান্ট চলে এলে তার ভ্যালু হয় জিরো। তাহলে কোভ্যারিয়েন্স এ কমা বি ইকুয়ালস টু জিরো, মিনিমাম একটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াইয়ের মধ্যে, তাহলে তার ভ্যালু হয়ে যায় জিরো। মিনিমাম একটা কনস্ট্যান্ট হলে তার ভ্যালু হয়ে যায় জিরো। ঠিক আছে? যেখানে তো দুটো কনস্ট্যান্ট আছে, জিরো তো হবেই। তাহলে প্রুফটা করে দেখি। ধরে নিচ্ছি লেট এক্স অ্যান্ড ওয়াই বি টু র্যান্ডম ভ্যারিয়েবল such that x equals to a and y equals to b। তাহলে এক্সপেকটেশন অফ এক্স কত হচ্ছে a, আর এক্সপেকটেশন অফ y কত হচ্ছে b। তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই কত হয়ে যাচ্ছে? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স, ওয়াই মাইনাস ই অফ ওয়াই। তাহলে এক্সপেকটেশন অফ ব্র্যাকেটে এ মাইনাস এ ইন্টু বি মাইনাস বি, আলটিমেটলি জিরো জিরো, তাহলে হয়ে গেল জিরো। তাহলে কোভ্যারিয়েন্সের মধ্যে মিনিমাম একটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলেই তার ভ্যালু হয়ে যায় জিরো। পরের প্রপার্টি কোভ্যারিয়েন্স এক্স কমা বিওয়াই। দেখ, এরকম থাকলে আমরা কি করব? দুটোকে প্রোডাক্ট করব, এক্স আর বিওয়াইকে প্রোডাক্ট করব। প্রোডাক্ট করে যদি এক্স ওয়াই তৈরি হয়, তাহলে মাথায় রাখবি যেখানে যেখানে এক্স ওয়াই তৈরি হচ্ছে সেখানে সেখানে আসবে কোভ্যারিয়েন্স। যেখানে যেখানে এক্স স্কোয়ার তৈরি হবে সেখানে সেখানে আসবে ভ্যারিয়েন্স অফ এক্স। যেখানে যেখানে ওয়াই স্কোয়ার আসবে সেখানে সেখানে তৈরি হবে ভ্যারিয়েন্স অফ ওয়াই, আর কনস্ট্যান্টগুলো বাইরে চলে যাবে। তাহলে এখানে তৈরি হচ্ছে এ বি এক্স ওয়াই, তার মানে তৈরি হবে এ বি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। এক্স ইন্টু ওয়াই মানেই বেসিক্যালি কোভ্যারিয়েন্সের যা জিনিসটা আসবে। আমরা ধরে নিচ্ছি লেট ইউ ইকুয়ালস টু এ এক্স অ্যান্ড ক্যাপিটাল ভি ইকুয়ালস টু বিওয়াই, যেখানে ইউ ভি বোথ র্যান্ডাম ভ্যারিয়েবল। খুব শর্টেই প্রুফগুলো করছি, কারণ প্রুফগুলো তো আমাদের এই সেমিস্টারে আসবে না, বাট অ্যাজ এ প্রুফ জানতেই হবে কীভাবে আসছে। এক্সপেকটেশন অফ ইউ কত? এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ ভি কত? বি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। রেকর্ডিং হচ্ছে তো, দেখে নি। হচ্ছে। তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, কোভ্যারিয়েন্স ইউভি এক্সপেকটেশন অফ ব্র্যাকেটে ইউ মাইনাস এক্সপেকটেশন অফ ইউ, ভি মাইনাস এক্সপেকটেশন অফ ভি।
তাহলে এক্সপেকটেশন অফ কত হবে, ইন প্লেস অফ ইউ আমরা বসিয়ে দিচ্ছি এ এক্স মাইনাস এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, এটা বিওয়াই মাইনাস বি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এ এখান থেকে কমন নিলাম, বি এখান থেকে কমন নিলাম, চলে আসছে এ বি এক্সপেকটেশন অফ that is nothing but covariance xy. স্যার বলছি ওই আগেরটা ছিল না, ওই কোভ্যারিয়েন্স অফ এ কমা বি ইকুয়াল টু 0, হ্যাঁ, ওখানটা কি এ কমা বিটা কনস্ট্যান্ট তো? এ বি দুটোই কনস্ট্যান্ট, আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। মিনিমাম একটা কনস্ট্যান্ট হলেও সেটা কিন্তু 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে। নেক্সট প্রপার্টি, কোভ্যারিয়েন্স এক্স প্লাস এ, সরি এটা ক্যাপিটাল হবে, স্মল এক্সটা কি ভ্যালু, তাই তো? মানে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর ভ্যালু হচ্ছে স্মল এক্স। এখানে কোনো স্মল এক্স নেই, এখানে কিন্তু সবটাই ক্যাপিটাল এক্স, ঠিক আছে? হ্যাঁ, যদি মানে স্মল বলছি এক্স যে থাকে সেটা অবশ্যই র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুকে ইন্ডিকেট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার ক্যাপিটাল এক্স আই বলে কোনো জিনিস হয় না তো? হ্যাঁ একদম। যদিও এখানে আমরা কোনো ভ্যালুকে মানে ভ্যালু এর মধ্যে দেখাচ্ছি না, সবটাই র্যান্ডম ভ্যারিয়েবলকেই ট্রিট করছি। আচ্ছা দেখ, তাহলে এবার এক্ষেত্রে কোভ্যারিয়েন্স এক্স প্লাস এ কমা ওয়াই প্লাস বি, এই ক্ষেত্রে কি হবে, প্রোডাক্ট কর, প্রোডাক্ট করলে এক্স ওয়াই তৈরি হবে, তার মানে চলে আসবে কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই, এক্স আর বি, সেক্ষেত্রে বিটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, এ ওয়াই এ কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, এ বি দুটোই কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। ধরে নিচ্ছি লেট ইউ ইকুয়ালস টু এক্স প্লাস এ অ্যান্ড ভি ইকুয়ালস টু ওয়াই প্লাস বি। তাহলে এক্সপেকটেশন অফ ইউ হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ ভি হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই। বোঝা গেল? তাহলে কোভ্যারিয়েন্স ইউভি কত হবে, এক্সপেকটেশন অফ ব্র্যাকেটে ইউ মাইনাস এক্সপেকটেশন অফ ইউ, ভি মাইনাস এক্সপেকটেশন অফ ভি। তার মানে দিস ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ, ইন প্লেস অফ ইউ আমরা কত পুট করছি, এক্স প্লাস এ মাইনাস এক্সপেকটেশন অফ ইউ কত, ই অফ এক্স, আচ্ছা এটা গন্ডগোল করেছি, এটা হবে ই অফ এক্স প্লাস এ হবে, এটা ই অফ ওয়াই প্লাস বি হবে, কারণ এক্সপেকটেশন তো অরিজিন আর স্কেল দুটোর উপরই ডিপেন্ড করে, মাইনাস এ, আর ভি এর জায়গায় ওয়াই প্লাস বি মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস বি, বি বি এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার যেটা পড়ে রয়েছে তার উপর যদি আমরা এক্সপেকটেশন করি তাহলে কত চলে আসবে, কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই, মানে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স ওয়াই মাইনাস ই অফ ওয়াই পড়ে রয়েছে।
নেক্সট আমরা চলে আসছি পরের প্রপার্টি। কি বলছে? কোভ্যারিয়েন্স ax প্লাস বি কমা cy প্লাস ডি কত হবে? মাথায় রাখবি ax প্লাস বি কমা cy প্লাস ডি প্রোডাক্ট করব ax cy, এসি তাহলে কোভ্যালেন্স অফ এক্স ওয়াই হবে। হ্যাঁ বল। এসি কোভ্যালেন্স অফ এক্স ওয়াই হবে। এসি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই হবে, আর কিন্তু কিছু থাকবে না। কেন? এক্স আর ডি, ডি কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, বি সিওয়াই বি কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, বিডি দুটোই কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তাহলে এটাকেও প্রুফ করি। দেখ, আমরা ধরে নিতে পারি যে লেট ইউ ইকুয়ালস টু এ এক্স প্লাস, স্যার জিনিসটাকে শর্টকাটে কিভাবে চেক করছেন ওটা আরেকবার রিপিট করবেন? এগুলোকে নর্মাল যেরকম গুণ করছি গুণ করব, হুম। যেখানে যেখানে এক্স ওয়াই পাবি সেখানে সেখানে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই কনস্ট্যান্ট সব গুণ হয়ে বাইরে চলে আসবে। যেগুলো যেগুলোতে এক্স স্কোয়ার পাবি ভ্যারিয়েন্স অফ এক্স, ওয়াই স্কোয়ার পেলে ভ্যারিয়েন্স অফ ওয়াই, আর ভ্যারিয়েবলের সাথে অন্য একটা কনস্ট্যান্ট থাকলে সেটা হয়ে যাবে জিরো। মানে ভ্যারিয়েবলের সাথে মানে গুণ যে সহ, কোনো কনস্ট্যান্টের সাথে থাকলে ওটা জিরো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যেমন এক্স আর ডি, এক্স এর জন্য কিন্তু জিরো হচ্ছে না, জিরো হচ্ছে ডিটার জন্য। এক্স আর ডি, ডিটা কনস্ট্যান্ট জিরো, বি আর সি ওয়াই বিটা কনস্ট্যান্ট জিরো, বি আর ডি দুটোই কনস্ট্যান্ট জিরো, একটা কনস্ট্যান্ট হলেই জিরো। তাহলে এসির সাথে যে কোভ্যালেন্স অফ এক্স ওয়াই হচ্ছে ওটা কিভাবে হচ্ছে? এসির সাথে, ওটা মানে এসিটা কি কনস্ট্যান্ট হিসেবে আমার আর কি এসিটা তো ভ্যারিয়েবলের সাথে গুণ হিসাবে রয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুণ থাকলে সমস্যা নেই। ভি হচ্ছে সিওয়াই প্লাস ডি, সি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, তাহলে কত হবে? কোভ্যারিয়েন্স ইউ কমা ভি, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ ইন প্লেস অফ ইউ আমরা কত লিখব? এ এক্স প্লাস বি এখান থেকে এ আর সি আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে রয়েছে কি এসি কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই। একটু উপরে স্ক্রল করবেন। নেক্সট চলে আয় লাস্ট প্রপার্টি। একটু উপরে স্ক্রল করবেন 2 মিনিটের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরের প্রপার্টি চলে আসছে কোভ্যারিয়েন্স
এটা যদি থাকে কত হবে? দেখ এখানেও কিন্তু তাই, প্রোডাক্ট করব, করে এক্স স্কোয়ার পেলে ভ্যারিয়েন্স, ওয়াই স্কোয়ার পেলে ভ্যারিয়েন্স, এক্স ওয়াই পেলে কোভ্যারিয়েন্স, তাহলে কি হচ্ছে এপি এক্স স্কোয়ার, তাহলে এপি ভ্যারিয়েন্স অফ এক্স, এ কিউ এক্স ওয়াই, তাহলে এ কিউ কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এক্স আর আর জিরো হয়ে যাবে, বিওয়াই আর পি এক্স, তাহলে বিপি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, বিওয়াই আর কিউ ওয়াই, তাহলে বি কিউ ওয়াই স্কোয়ার, তাহলে বি কিউ ভ্যারিয়েন্স অফ ওয়াই, বিওয়াই আর কনস্ট্যান্ট, সি এর সাথে যা যা করবো প্রত্যেকটাই কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে। তার মানে আলটিমেটলি যেটা হয়ে দাঁড়ালো এপি ভ্যারিয়েন্স অফ এক্স, বিকিউ ভ্যারিয়েন্স অফ ওয়াই, ব্র্যাকেটের মধ্যে এ কিউ প্লাস বিপি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। ঠিক আছে? হলো, তাহলে এটা প্রুফ করা যাক। ধরে নিচ্ছি লেট ইউ হচ্ছে ওই একই রকম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সপেকটেশন অফ ইউ হচ্ছে এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, বি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই প্লাস সি। ভি ইকুয়ালস টু px plus qy plus r, expectation of v equals to p into expectation of x plus q into expectation of y plus r। ঠিক আছে? তাহলে নাও কোভ্যারিয়েন্স অফ ইউভি কত হবে? এক্সপেকটেশন অফ ইউ মাইনাস ই অফ ইউ, ব্র্যাকেটে ভি মাইনাস ই অফ ভি, that is expectation of u minus e of u, এটাকে আমরা লিখতে পারি এভাবে ax plus by plus c minus a into expectation of x plus plus না actually মাইনাসই হবে, b into expectation of y minus c into v in place of v হচ্ছে px plus qy plus r minus p into expectation of x, q into expectation of y minus r। যা যেরকম ক্যান্সেলেশন করার ক্যান্সেলেশন করছি। তাহলে এক্সপেকটেশন অফ কত থাকছে? এটা পুরোটা কনস্ট্যান্ট, মানে এখানের মধ্যে তৈরি হবে এরকম এ ইন্টু এক্স মাইনাস ই অফ এক্স
প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই ইন্টু, এই লাইনে হবে না, পি ইন্টু ব্র্যাকেটে এক্স মাইনাস ই অফ এক্স প্লাস কিউ ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই। তাহলে দুটোর যদি এবার প্রোডাক্ট করি তাহলে কত দাঁড়াচ্ছে? প্রোডাক্ট করা হয় তাহলে একেবারে আর প্রোডাক্ট করেই দিচ্ছি, আর ওরকমভাবে এক্সপেকটেশন দিয়ে লিখছি না। দেখ, এটা ইন্টু এটা করলে এপি এক্স মাইনাস ই অফ এক্স স্কোয়ার, তার ওপর এক্সপেকটেশন অ্যাপ্লাই করলে কত হবে? ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, এটার সাথে এটা করলে এ কিউ এক্স আর ওয়াই দুটো থাকছে, তার মানে কোভ্যারিয়েন্স। এক্সপেকটেশন অ্যাপ্লাই করলে সেমভাবে বিপি ওয়াই আর এক্স দুটো থাকছে কোভ্যারিয়েন্স, তার মানে একইভাবে এ কিউ প্লাস বিপি ইন্টু কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই, আর বি কিউ ওয়াই মাইনাস ই অফ ওয়াই এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি কিউ ইন্টু ভ্যারিয়েন্স অফ ওয়াই। ঠিক আছে, দেখে নে। এবার আমরা চলে আসছি পরের প্রপার্টিতে। এক্সিবিশনটা তো 6-7 তারিখেই হবে না? আরেকবার বল। জুলাই এক্সিবিশনটা জুলাইয়ের 6-7 তারিখ, হ্যাঁ, অসুবিধা কি? না আমি জিজ্ঞাসা করি না। হ্যাঁ, ওই 6-7 তারিখে রেখেছে জুলাইয়ের, দেরি আছে অনেক, তো এখন চিন্তা করে লাভ নেই। সব সাবজেক্ট একসাথেই তো হবে, মানে কেমিস্ট্রি হ্যাঁ ফিজিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট একসাথে হবে, একটা প্রত্যেকটা আলাদা আলাদা রুম দিয়ে দেবে, সেই রুমে রুমে হবে। প্রুভ দ্যাট -1 লেস দ্যান ইকুয়ালস টু রো এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে মানে রো এক্স ওয়াই -1 থেকে +1 মধ্যে লাই করবে। দেখা যাক কিভাবে প্রুভ করা যায়। উই নো স্টেটমেন্টটা কি বললে আরেকবার বলুন, কেটে গেল আমার এখানটা। -1 লেস দ্যান ইকুয়ালস টু রো এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে রো এক্স ওয়াইটা -1 থেকে +1 মধ্যে লাই করবে। রো এক্স ওয়াইটা কি রিপ্রেজেন্ট করছে? রো এক্স ওয়াই কি ছিল? রো এক্স আগের দিনের খাতায় লেখানো আছে, রো এক্স ওয়াই ইকুয়ালস টু কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই, তোর খাতার মানে একটুখানি ওগুলো বাদ গেছে মনে হয়, ওটা ইন্ডাক্সিও যেটা নোটসটা পাঠিয়েছে দেখে নিবি। রো এক্স ওয়াই হচ্ছে আচ্ছা। দুটো যে র্যান্ডাম ভ্যারিয়েবল তাদের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, দুটো র্যান্ডাম ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা রো এক্স ওয়াই যে ডিনোট করি, রো এক্স ওয়াইকে লেখা হয় কোভ্যারিয়েন্স এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। এবার এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় এক্সপেকটেশন অফ ব্র্যাকেট এক্স মাইনাস ই অফ এক্স
ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। ঠিক আছে, তাহলে দেখ এটাকে কি আমরা একটু কায়দা করে এভাবে লিখতে পারি যে রো এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ লিখতে পারি। হলো, তাহলে এবার দেখ আমরা দুটো র্যান্ডাম ভ্যারিয়েবল কনসিডার করব এবং দুটোই স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। ঠিক আছে, কিভাবে দেখ, আমরা কনসিডার করছি লেট u equals to x minus e of x by sigma x and v equals to y minus e of y divided by sigma y। দুটোই কিন্তু স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। আমরা কি বলতে পারি, we know u plus minus v তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাই তো? যে কোনো স্কোয়ার কোয়ান্টিটি সবসময় 0 বা 0 থেকে বেশি। তাহলে যেই আমরা এটা স্কোয়ার করব কত হবে, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2uv প্লাস ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি এক্সপেকটেশন অ্যাপ্লাই করি, এক্সপেকটেশন অফ ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সপেকটেশন অফ ইউভি প্লাস এক্সপেকটেশন অফ ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাই তো? এবার দেখ এক্সপেকটেশনের যে ভ্যালুগুলো আমরা বের করলাম এগুলোকে আলাদা আলাদা করে আমরা প্রত্যেকটার মধ্যে পুট করব, করে দেখব কি আসছে। তাহলে নাও এক্সপেকটেশন অফ ইউ স্কোয়ার কত আসা উচিত, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স বাই সিগমা এক্স পুরোটার স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই সিগমা স্কোয়ার সেটা এক্স। প্লাস মাইনাস টু এক্সপেকটেশন ইউভি হবে না? হ্যাঁ, ওইটা প্লাস মাইনাসটা ভুলে গেছি দিতে। হলো, তাহলে এটা বেসিক্যালি কি ভ্যারিয়েন্সি এলো, দ্যাট ইজ সিগমা স্কোয়ার এক্স বাই সিগমা স্কোয়ার এক্স, দ্যাট ইজ 1। এক্সপেকটেশন অফ ভি স্কোয়ারটা করে দেখ কি আসছে, ওয়ানই তো আসবে। দেখ এক্সপেকটেশন অফ ভি স্কোয়ারটাও কিন্তু সিমিলারলি 1 আসবে। কেন, অতটা ডিটেলস না করলেও দেখিয়ে দেব। এক্সপেকটেশন অফ ভি স্কোয়ার মানে ওয়াই মাইনাস ই অফ ওয়াই বাই সিগমা ওয়াই তার স্কোয়ার, একই রকমভাবে সিগমা স্কোয়ার ওয়াই বাই সিগমা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1 চলে আসছে। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার দুটোই কিন্তু 1 এলো। এবার এক্সপেকটেশন অফ ইউভি কত আসবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স বাই সিগমা এক্স
অ্যান্ড ওয়াই মাইনাস ই অফ ওয়াই বাই সিগমা ওয়াই। এটা একটু আগেই আমরা কি লিখেছিলাম, রো এক্স ওয়াই। তাহলে এক্সপেকটেশন অফ ইউভি চলে এলো রো এক্স ওয়াই, তার মানে যেটা আসছে 1 ± 2 × ρxy প্লাস 1 > 2 কমন নিয়ে নিলে 1 ± ρxy এখান থেকে আমরা কি পাই, 1 + ρxy যেটা ইন্ডিকেট করে ρxy >−1, অ্যান্ড 1 - ρxy যেটা ইন্ডিকেট করে ρxy <1। তার মানে -1 <= ρxy <1 প্রুভ হয়ে গেল। তো নেক্সট এগোনো যাক। এরপরে আমরা যে টপিকটা নিয়ে চলে আসব, দ্যাট ইজ কল্ড PMF, probability mass function। পিএমএফ বা প্রবাবিলিটি মাস ফাংশন খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কখনো জিজ্ঞেস করে হোয়াট ইজ পিএমএফ, কখনো কিন্তু শুধু প্রবাবিলিটি মাস ফাংশন লিখে আসবি না, তাহলে কিন্তু ফুল মার্কস দেবে না, 0 দেবে। কারণ তোকে পুরো নাম জানতে চায়নি, তোকে জানতে চেয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। তো প্রবাবিলিটি মাস ফাংশন কাকে বলবো, তো কেন এবার এটাকে মাস ফাংশন নাম দেওয়া হচ্ছে, অন্য কিছু বলা হলো না কেন? তো আপাতত আমরা যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলে রয়েছি, তাই আমরা প্রবাবিলিটি মাস ফাংশন শিখছি। কিছুদিন পরে না, পরের দিনই আর কি আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন শিখবো, এবং সেখানে ইন্টিগ্রেশন লাগবে। ইন্টিগ্রেশন আগে শেখাবো, তারপর ওটা শেখাবো, চিন্তা নেই। ইন্টিগ্রেশন শেখাবো মানে বেসিকটুকুনি, যেটুকুনি আমার লাগবে। তাহলে কেন এটাকে মাস ফাংশন বলা হচ্ছে, যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, প্রত্যেকটা আইসোলেটেড পয়েন্টে আমরা মাস ফাংশন বলা হচ্ছে, তার কারণ প্রত্যেকটা আইসোলেটেড পয়েন্ট বা প্রত্যেকটা মাস পয়েন্টে আমরা আলাদা আলাদা করে প্রবাবিলিটি খুঁজছি। তাই জন্য এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, যে প্রত্যেকটা মাস পয়েন্ট থেকে আমরা প্রবাবিলিটি কালেক্ট করতে করতে এগোচ্ছি। ঠিক আছে, তাহলে সাপোজ capital X be a discrete random variable having the function f of x such that fx equals to probability capital X equals to small x, মানে প্রবাবিলিটিকে ইন্ডিকেট করছে, then fx is said to be a PMF of x if it satisfy
the following two criteria কি ক্রাইটেরিয়া? নাম্বার 1, fx is greater than or equals to 0 for all x, and number 2, summation over x fx equals to 1. একটু ওয়েট কর, একটা ফোন আসছে, ফোনটা নিয়ে আমি আসছি। হ্যালো। আচ্ছা, তাহলে এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তখনই আমি বলতে পারি যে এফএক্স হচ্ছে একটা পিএমএফ, আদারওয়াইজ কিন্তু পিএমএফ নয়। এই দুটোর মধ্যে দুটোই কিন্তু হোল্ড করতে হবে, যে কোনো একটা করলে কিন্তু আমরা তাকে পিএমএফ বলতে পারবো না। ঠিক আছে, খুব অবভিয়াস, দেখ প্রবাবিলিটি সবসময় গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0ই হবে, সামেশন ওভার এক্স এফএক্স সবসময় 1ই হবে, কারণ সমস্ত প্রবাবিলিটিগুলোর সাম হচ্ছে 1। ঠিক আছে, বা যেই আমি পিএমএফ লিখিয়ে দিলাম, এরপরে কিন্তু শুধু আজকের ক্লাসের জন্য পড়ে রইল প্রবলেমস। তাহলে হেডিং দে ফিউ প্রবলেমস। প্রথমে পিএমএফ এর কিছু প্রবলেম দেখব। বলেছে ইফ fx ইকুয়ালস টু, এটা মানে 4cx 1/4 হোল টু দি পাওয়ার x আর 3/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x ফর অল x রানিং ফ্রম 0 1 2 3 4 and equals to 0 otherwise। ফার্স্ট এটা 4 চুজ x, তারপরটা 1/4। হ্যাঁ, 1/4 হোল টু দি পাওয়ার x 3/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x, দেন ভেরিফাই whether fx is a PMF or not। ঠিক আছে, এটা জিরোটা কোন কন্ডিশনে হচ্ছে? আদারওয়াইজ মানে 0 থেকে 4 বাদ দিয়ে বাকি যা রয়েছে সব জায়গাতেই এটা 0 নিচ্ছে। বোঝা গেল? দেখ, হ্যাঁ, এবার যেটা আমাদের টার্গেট, আমরা কি করব, আমাদের দুটো কন্ডিশনকে ভেরিফাই করাতে হবে, দুটোর মধ্যে দুটোই যদি স্যাটিসফাই করে তবেই এটা পিএমএফ, আদারওয়াইজ এটা পিএমএফ নয়। ঠিক আছে, তাহলে কি করব, নাম্বার 1 দিয়ে দিলাম, 4cx এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, 1/4, 3/4 বোথ আর গ্রেটার দ্যান 0। তার মানে আমি বলতে পারি fx ইকুয়ালস টু 4cx 1/4 হোল টু দি পাওয়ার x, যা ইচ্ছা থাকুক না কেন পাওয়ারে,
যায় আসে না। 3/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স যা ইচ্ছা থাকুক ফর অল এক্স রানিং ফ্রম 0 to 4 আর অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, সরি গ্রেটার দেন 0, আর অলওয়েজ গ্রেটার দেন 0, মানে এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, তাহলে এইদের গুণফল অলওয়েজ গ্রেটার দেন 0, এই নিয়ে কোনো ডাউট নেই। নাও আচ্ছা, আমি চেক করাতে হবে যে কন্ডিশন গুলো ম্যাচ খাচ্ছে কিনা, তাই তো? এক্স্যাক্টলি fx ইকুয়ালস টু 0 হচ্ছে আদারওয়াইজ, তাহলে এই দুটোকে কম্বাইন করে আমি কি বলতে পারছি, fx ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্য এটা আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হচ্ছে, ভেরিফাই হয়ে গেল। এগেইন নাম্বার 2, এগেইন সামেশন ওভার এক্স এফএক্স, এটা কি দাঁড়াচ্ছে, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু ইনফিনিটি এফ অফ এক্স। দেখ 0 টু ইনফিনিটি দিয়েছে ঠিকই, মানে কন্ডিশনে বলেছে ঠিকই, কিন্তু আমাদের কাছে 0 টু 4টাই ইম্পর্টেন্ট। কেন? কারণ ওর বাদ দিয়ে বাকি সব জায়গায় এফ অফ এক্স এর ভ্যালু কিন্তু 0, তাই অ্যাডিশন করলাম কি না করলাম কিছু এসে যায় না। সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু 4 এফ এক্স, এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু 4, এটা হয়ে যাবে 4cx 1/4 হোল টু দি পাওয়ার এক্স 3/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স। ফাংশনটা লিখে দিলাম, যে ইন্টারভেলে যে ফাংশন। এবার এটাকে একটু এক্সপ্যান্ড করি, করলে কত হয়, 4c0 1/4 হোল টু দি পাওয়ার 0 3/4 হোল টু দি পাওয়ার 4, 4c1 1/4 হোল টু দি পাওয়ার 1 3/4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, করতে করতে লাস্টে 4c4 1/4 হোল টু দি পাওয়ার 4 3/4 হোল টু দি পাওয়ার 0, তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, দেখ এটা হয়ে যাচ্ছে একটা বাইনোমিয়াল থিওরেমের এক্সপ্যানশন, দ্যাট ইজ a প্লাস বি হোল টু দি পাওয়ার n 3/4 প্লাস 1/4 হোল টু দি পাওয়ার 4, that is 1 to the power 4. একটু উপরে স্ক্রল করবেন। হুম, অবজেক্টিভে এই টাইপের কোশ্চেন কিভাবে দেবে? আরেকবার বল। অবজেক্টিভে এই টাইপের কোশ্চেন কিভাবে দেবে? অবজেক্টিভে দিতেই পারে যে এটা পিএমএফ হবে কি হবে না, এটা ক্যালকুলেশন ছোট করে করে দেখে নিয়ে তারপর বলতে হবে। মানে একটাই অঙ্ক দেবে নাকি সেক্ষেত্রে দুখানা অঙ্ক দিয়ে চেক করতে বলবে? এই রে, প্রচুর, এবারে অঙ্কের পরিমাণই বেশি, এবারে থিওরির পরিমাণ প্রায় খুব কম। না না, সেটা বলছি না, মানে একটা কোশ্চেনে দুখানা অঙ্ক দিয়ে কি বলবে যে এই দুটো পিএমএফ ম্যাচ খাচ্ছে কিনা বা না, ফার্স্ট এরটা খাচ্ছে সেকেন্ড এরটা খাচ্ছে না, সেটাই বলছে। সেটাও দেবে না, একটাতে একটাই দেবে। আচ্ছা, আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্ক দেখ, নেক্সট প্রবলেমটা বলছে আর কারো কোনো ডাউট থাকলে বল, কেউ যদি না বুঝতে পারিস সেটাও বলবি। ইফ fx equals to a into 1/3 whole to the power x
for all x running from 0 to infinity and equals to 0 otherwise, find a for which fx is a PMF. Find a for which fx is a PMF. ঠিক আছে, দেখ কিভাবে করব। খুব ইজি একটা জিনিস, fx দিয়ে দিয়েছে, তোকে পিএমএফ বার করতে হবে, এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। এবার তুই বুঝতেই পারছিস ফার্স্ট কন্ডিশন দিয়ে কিন্তু এফএক্স পিএমএফ দেখিয়ে তুই এর ভ্যালু বার করতে পারবি না, কারণ এটা একটা ইনইকুয়ালিটি রিলেশন। তাহলে তোকে কিসে যেতে হবে, সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। তাহলে ফর এফএক্স বিইং আ পিএমএফ কি হতে হবে, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু ইনফিনিটি এফএক্স শুড বি ইকুয়ালস টু 1। এটা কি ইন্ডিকেট করে, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু ইনফিনিটি এ ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে এ কনস্ট্যান্ট বাইরে চলে গেল, সামেশন ওভার এক্স রানিং ফ্রম 0 টু ইনফিনিটি 1/3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে এ ইন্টু কত হবে, প্রথমে 0 বসালে 1, 1/3, 1/3 স্কোয়ার, 1/3 হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট করে আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু 1। তাহলে এ ইন্টু কত হবে, এ বাই 1 মাইনাস আর, এর ভ্যালু চলে এলো 2/3। তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2/3। এটা কি সিরিজ ছিল, ইনফাইনাইট জিপি সিরিজ। তাহলে বোঝা যাচ্ছে তো ক্লাস 11 এর কনসেপ্ট কিভাবে কাজে লাগবে, এভাবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। Prove that two uncorrelated random variable are independent if each of the variable assumes only two distinct value. Only two distinct values. আবারও বলছি, prove that two uncorrelated variables are independent if each of the variable assumes only two distinct value. দেখ কিভাবে করব।
ঠিক আছে, দেখ খুবই ইজি। ফার্স্ট কার্ড যেটা আমাদের হবে সেটা হচ্ছে একটা বাইভেরিয়েট টেবিল তৈরি করা। একটা বাইভেরিয়েট টেবিল তৈরি করতে পারলে আমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে ভ্যারিয়েবলগুলোকে অ্যাজিউম করছি। দুটো র্যান্ডাম ভ্যারিয়েবল, তার দুটো দুটো করে ভ্যালু এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি, এই ব্যাপারটা। এটা একটা হলো, স্ট্রেট লাইন দরকার। হলো, তাহলে দেখ এখানে আমরা রাখছি এক্স কে, এখানে আমরা রাখছি ওয়াই কে। এক্স এর দুটো ভ্যালু x1 x2 এখানে থাকছে টোটাল। ওয়াই এর দুটো ভ্যালু y1 y2 এখানে থাকছে টোটাল। প্রবাবিলিটিগুলো কত হবে? p11 p12 p21 p22। এখানে টোটাল প্রবাবিলিটি p1 নট p2 নট p01 p02। এখানে টোটাল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা কি কিভাবে সেকেন্ড এগোবো? কন্ডিশন? হ্যাঁ বল। এটা কি সেকেন্ড কন্ডিশন নাকি এমনি জাস্ট একটা টেবিল বের করে তারপর আমি কম্পেয়ার করব? এটা কোনো কন্ডিশন নয়, এখানে বলেছে না টু আনকোরিলেটেড ভ্যারিয়েবলস, এখানে দুটো আনকোরিলেটেড ভ্যারিয়েবল আমরা কনসিডার করেছি এক্স আর ওয়াই, এবং এদের দুটো করে ভ্যালু রয়েছে, ডিস্টিংক্ট ভ্যালু, x1 একটা x2 একটা। ঠিক আছে, তাহলে দেখ এবার হেয়ার x and y are both uncorrelated variables. দুটোই কিন্তু আনকোরিলেটেড ভ্যারিয়েবল, where covariance of xy should be equals to 0. আনকোরিলেটেড হলে কোভ্যারিয়েন্ট 0 হবে, কিন্তু কোভ্যারিয়েন্ট 0 মানে আনকোরিলেটেড এটা কিন্তু বলা যায় না। তাহলে e of xy should be equals to ex into ey। তাহলে e of xy টা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখা যাক। e of xy এর ফর্মুলা কি? সামেশন ওভার i সামেশন ওভার j xi yj ইন্টু pij।
এই অনুযায়ী কি হয়, x1 y1 ইন্টু p11, x1 y2 ইন্টু p12, x2 y1 ইন্টু p21, x2 y2 ইন্টু p22, তাই তো? হোয়াট অ্যাবাউট ই অফ এক্স? সামেশন ওভার আই এক্স আই ইন্টু পিআই নট, তাহলে এক্ষেত্রে কত হবে, এক্স ওয়ান ইন্টু পি ওয়ান নট প্লাস এক্স টু ইন্টু পি টু নট। হোয়াট অ্যাবাউট ই অফ ওয়াই? ওয়াই জে ইন্টু পি নট জে, কত হবে, ওয়াই ওয়ান ইন্টু পি নট ওয়ান, ওয়াই টু ইন্টু পি নট টু। তাহলে ইএক্স ইন্টু ইওয়াই করে আলটিমেটলি কত আসছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু পি ওয়ান নট ইন্টু পি নট ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু ইন্টু পি ওয়ান নট ইন্টু পি নট টু, এক্স টু ওয়াই ওয়ান ইন্টু পি টু নট ইন্টু পি নট ওয়ান, এক্স টু ওয়াই টু ইন্টু পি টু নট ইন্টু পি নট টু। এত জায়গায় প্রত্যেকে লিখে নিন। তাহলে নাও কি দাঁড়াচ্ছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু পি ওয়ান ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু ইন্টু পি ওয়ান টু, এক্স টু ওয়াই ওয়ান ইন্টু পি টু ওয়ান, এক্স টু ওয়াই টু ইন্টু পি টু টু should be equals to x1 y1 into p1 naught into p2 p naught 1, x1 y2 into p1 naught into p naught 2, x2 y1 into p2 naught into p naught 1, x2 y2 into p2 naught into p naught 2। তাহলে দেখ, এগুলো যদি সবকটাকে আমরা ইকুয়াল করি, তাহলে যেহেতু এটা একটা আইডেন্টিটি, তা আমি লিখে দেবো, লিখবো আমরা অ্যাজ দিস ইজ অ্যান আইডেন্টিটি, হেন্স দেয়ার কোএফিসিয়েন্ট শুড বি ইকুয়াল, কোএফিসিয়েন্ট আর ইকুয়াল, মানে ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্টটা ইকুয়াল হবে। আর কোএফিসিয়েন্ট ইকুয়াল হচ্ছে মানে পি ওয়ান ওয়ান ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পি ওয়ান নট ইন্টু পি নট ওয়ান, পি ওয়ান টু হয়ে যাচ্ছে পি ওয়ান নট ইন্টু পি নট টু, পি টু ওয়ান হয়ে যাচ্ছে পি টু নট ইন্টু পি নট ওয়ান, পি টু টু হয়ে যাচ্ছে পি টু নট ইন্টু পি নট টু। তাহলে ইন জেনারেল পিআই জে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পিআই নট ইন্টু পি নট জে।
তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? হেন্স এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট চলে আয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইফ two random variable x and y are such that expectation of x plus expectation of y equals to 0, variance of x minus variance of y equals to 0, and 1 plus rho xy equals to 0, then find the relation between x and y. দেখ কিভাবে করব। আমি ধরে নিচ্ছি লেট দ্য রিলেশন বিটুইন x and y be y equals to a plus bx. Relation between x and y be y equals to a plus bx. Then expectation of y equals to expectation of a plus b into x. That is a plus b into expectation of x, তাই তো? এটা হয়। ভ্যারিয়েন্স অফ y কত হয় রে? ভ্যারিয়েন্স অফ এ প্লাস বি ইন্টু এক্স কত হবে? একটু ভালো করে লক্ষ্য কর, ভ্যারিয়েন্স অফ এ প্লাস বি করলে কিন্তু এটা কিন্তু ভ্যানিশ করে যাবে, কারণ এর ওপর ডিপেন্ড করবে না, হয়ে যাবে বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স অনলি। এবার বলে দিয়েছে ভ্যারিয়েন্স অফ এক্স আর ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল, তার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই এর জায়গায় আমি ভ্যারিয়েন্স অফ এক্স বসিয়ে দিলাম, বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, বোথ সাইড ভ্যারিয়েন্স অফ এক্স যদি ক্যান্সেল হয়ে যায়, বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হয়ে গেল।
তাহলে বি এর ভ্যালু পেলাম +1 আর -1। এবার দেখ এগেইন 1 প্লাস রো এক্স ওয়াই ইকুয়ালস টু 0, এটা ইন্ডিকেট করছে রো এক্স ওয়াই শুড বি ইকুয়ালস টু -1। তার মানে এক্স অ্যান্ড ওয়াই আর নেগেটিভলি কোরিলেটেড, নেগেটিভলি কোরিলেটেড। +1 হলে পজিটিভলি, -1 হলে নেগেটিভলি। নেগেটিভলি কোরিলেটেড মানে স্লোপ নেগেটিভ, আর y ইকুয়ালস টু a প্লাস bx, y ইকুয়ালস টু a প্লাস bx মানে কি অনেকটা mx প্লাস c এর মতো গল্প। তাহলে এমটা কত এখানে, স্লোপটা হচ্ছে b, এম এর জায়গায় b রয়েছে, তার মানে b শুড বি ইকুয়ালস টু -1। প্লাস -1 হচ্ছিল, দুটো অপশান ছিল, তার মানে b অবশ্যই হবে -1। আর b যদি -1 হয়ে যায় আমাকে a ফাইন্ড আউট করা কোনো ব্যাপারই নয়, কারণ বলেই দিয়েছে দেখ expectation of x plus expectation of y equals to 0। তার মানে expectation of y equals to minus of expectation of x। তাহলে expectation of y কত এসেছিল, a plus b into expectation of x। তাহলে b এর জায়গায় কত পুট করব, -1। মাইনাস মাইনাস গেট ক্যান্সেলড, এর ভ্যালু কত চলে এলো, 0। তাহলে a এর ভ্যালু 0, b এর ভ্যালু -1, তাহলে রিলেশন কত হবে, y equals to a plus b into x, মানে y equals to -x বা x plus y equals to 0। দেখে নে। তাহলে নেক্সট আমরা চলে আসছি, নেক্সট একটা অঙ্ক, লাস্ট অঙ্ক এটা আজকের। তোদেরকে এরপরে একটা এইচডাব্লিউ দিয়ে দেবো বইয়ের থেকে, করবি। লেখ, for a random variable capital S probability x equals to k, that is equals to 1 by 2 to the power k for all k running from 0 to infinity, তাই তো? তাহলে এটা কি করে করব, দেখ এটা দিয়েছে তোকে, কোশ্চেনটা দিয়েছে ফাইন্ড probability of x equals to even।
খুবই সহজ, দেখ প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু ইভেন, এটার মানে কি ইভেন নাম্বার। এবার ইভেন নাম্বার এখানে কি কি রয়েছে, জিরো কিন্তু ইভেন নাম্বার, মাথায় রাখবি। তাহলে দিস ইজ নাথিং বাট প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু জিরো প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু টু প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু ফোর, এভাবে এগোবে আপ টু ইনফিনিটি অবধি যাবে। আর প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু জিরো কত হচ্ছে, ওয়ান। অ্যাকচুয়ালি এটা জিরো থেকে হবে না, জিরো থেকে হলে তো ওয়ানের থেকে বেশি হয়ে যাচ্ছে, জিরোটা বাদ দিয়ে দে, ওয়ান থেকে লেখ। মানে এইখানটা ওয়ান থেকে লেখ, এটা টু থেকে স্টার্ট হবে। ঠিক আছে, কারণ যেহেতু জিরো থেকে নিলে এটা ওয়ানের থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা জিরো হবে না, ওয়ান থেকে স্টার্ট হবে। তাহলে ওয়ান বাই টু স্কোয়ার, দেন ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স, এভাবে এগোবে। তাহলে এক্ষেত্রে দেখ এটা কি সিরিজ আসছে, এটাও কিন্তু একটা ইনফাইনাইট জিপি সিরিজ, এবং এই ইনফাইনাইট জিপি সিরিজের ফার্স্ট টার্ম কত, ওয়ান বাই ফোর। আর কমন রেশিও কত, কমন রেশিও কিন্তু ওয়ান বাই ফোর, কারণ ওয়ান বাই টু স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর পাবো, টু দি পাওয়ার সিক্স পাবো। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, উপরেও ওয়ান বাই ফোর, নিচে চলে আসছে থ্রি বাই ফোর। তাহলে অ্যান্সার ওয়ান বাই থ্রি। দেখে নে, এইচ ডাব্লিউ লিখে রাখ প্রত্যেকে, আমি লিখে দিচ্ছি। এইচ ডাব্লিউটা করবি এক্সারসাইজের এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 to 15। কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 15, ঠিক আছে। পরের দিন যদি কিছু আটকায় সেগুলোকে আমি দেখিয়ে দেব, দেখিয়ে তারপর আবার ফার্দার এগোবো, ঠিক আছে। ঠিক আছে, যদি সমস্ত কিছু কন্ডিশন ঠিকঠাক থাকে তো নেক্সট দিন বলছি অনলাইন ছবিটা ক্লাসে পাঠিয়ে হবে। দেবে, আসলে বই কেনা হয়নি আমার এখনো। হ্যাঁ, বইটা কিনে নে প্রত্যেকে, এই সপ্তাহের মধ্যে আচ্ছা, বই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বাজারে, বই কিনে নিস, দেরি করিস না, ঠিক আছে। ঠিক আছে, বাই স্যার। হুম।